জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, আর এতে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অভিবাসীদের এই রায় স্বস্তি এনে দিয়েছে। রায়ের পর জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে কংগ্রেসের সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ট্রাম্প। সুলতানা হিমুর রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর অন্তর্ভুক্ত করা হয় জন্মসূত্রে নাগরিকত্ব, যা গৃহযুদ্ধের পর সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। খুবই সীমিত কিছু ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যে কাউকেই নাগরিক হিসেবে গণ্য করা হয়। তবে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে জন্মসূত্রে নাগরিকত্বে বিধান বাতিলের পদক্ষেপ নিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী কিংবা সাময়িক ভিসায় থাকা বিদেশিদের সন্তানরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবে না। কিন্তু ট্রাম্পের ওই আদেশে গুড়ে বালি ফেলল দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ৬-৩ ভোটে আদালত ট্রাম্পের আদেশটি বাতিল করে দেয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট সিনেটর অ্যালেক্স পাডিলা এই সিদ্ধান্তকে স্বাগত জানান। Because once you come here and you become a citizen here, immigrants have shown over the course of history that we're as American as anybody else. রায়ের পর নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিষয়টিকে অন্যায্য উল্লেখ করেন ট্রাম্প। পোস্টে এই জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে আইন প্রণয়নে কাজ করতে কংগ্রেসকে আহ্বান জানান ট্রাম্প। অবশ্য ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ নিয়ে নিজ দলে ও দলের বাইরেও আলোচনা সমালোচনা ছিল। আদালতের এই রায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের জন্য স্বস্তির সংবাদ। সুলতানা হিমু, চ্যানেল আই।